গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 4 আগস্ট সোমবার। আজকের আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বড়ভূমিতে ভূমিপুত্রদের কখনোই উচ্ছেদের মুখে পড়তে হবে না। কুমারী কাটায় কার্যকর্তা সম্মেলনে এই অভয় বাণী দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, কাদের উচ্ছেদ করতে হবে সেটা জানা রয়েছে সরকারের, আর তাদেরকেই উচ্ছেদ করা হচ্ছে। গরুকুটি, উরিয়ামঘাট, গোয়ালপাড়ায় সন্দেহজনক নাগরিকদের বাড়িঘর উচ্ছেদে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে বড়ভূমিতে বসবাসকারী অসমিয়া, বাঙালি, গোর্খা, হিন্দিভাষী উপজাতিদের উচ্ছেদ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। উচ্ছেদের মুখে পড়তে হবে না তাদের। এমনকি আগামী 5 বছরে বড়ভূমিতে বসবাসকারী সবাই প্রথম শ্রেণীর নাগরিকের স্বীকৃতি পাবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কাছাড় জেলার অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীন শিলগড় ফেরিঘাট। বরাক নদীর এই ফেরিঘাটে কয়েক মাস থেকে যাত্রী দুর্ভোগ একেবারে চরমে বলে অভিযোগ। গত বছর সেপ্টেম্বর মাসে শিলঘাট ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। নির্মাণ কাজ অবশ্য অব্যাহত রয়েছে। বিগ বাজেটের বৃহৎ প্রকল্প সেতু নির্মাণ অনেক ব্যয় ও সময় সাপেক্ষ। বরাক সেতুর শিলান্যাস হলেও ফেরিঘাটের প্রয়োজনীয়তা কমেনি। সেতু নির্মাণ হয়ে গেলে অবশ্য আলাদা কথা, কিন্তু এই ফেরিঘাটের প্রতি জল পরিবহন বিভাগের কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। জানান, শিলঘাট ফেরিঘাট দিয়ে পারাপার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেই অ্যাপ্রোচ ও নদীর ঘাট। নৌকায় উঠানামা করার জন্য যাত্রীদের সুবিধাজনক নেই কোনো ব্যবস্থা। দেশের মোট 56টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 4889 শিক্ষক পদ শূন্য রয়েছে। এতে বিরাট প্রভাব পড়ছে পঠন পাঠনের ক্ষেত্রে। সম্প্রতি এক আরটিআইর জবাবে এমন তথ্য উঠে এসেছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী সম্প্রতি মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌর নামের এক ব্যক্তি তথ্য জানার অধিকার অর্থাৎ আরটিআই আইনে আবেদন করার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি তাকে এই তথ্য দিয়েছে। ইউজিসির তথ্য অনুযায়ী 4889টি শিক্ষক পদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শূন্য পদ রয়েছে 16,249টি অশিক্ষক কর্মচারী পদ। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 21,138। একে একে বন্ধ হচ্ছে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সব দরজা। ইসরায়েলের তরফে দেওয়া 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পুরোপুরি খারিজ করল হামাস। গাজার এই সশস্ত্র সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না স্বাধীন প্যালেস্টাইন দেশ গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। সম্প্রতি এই ইস্যুতে বিবৃতি জারি করা হয়েছে হামাসের তরফে, যেখানে বলা হয়েছে, আমরা সশস্ত্র প্রতিরোধের অধিকার ততদিন পর্যন্ত ছাড়ব না যতদিন না জেরুজালেমকে আমাদের রাজধানী রূপে মান্যতা দিয়ে স্বতন্ত্র স্বাধীন প্যালেস্টাইন দেশ তৈরি হচ্ছে। হামাসের তরফে এহেন বিবৃতি এমন একটা সময়ে সামনে এলো যখন কাতার, ফ্রান্স এবং মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা সমাপ্ত হয়েছে। নোয়াগাঁও জেলার দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন জেলা কমিশনার দেবাশিস শর্মা। জেলার চক্র আধিকারিক কার্যালয়গুলিতে বিশেষ করে লাটমণ্ডলের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কমিশনার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন। জেলা কমিশনার জেলার চক্র আধিকারিক কার্যালয়গুলির 146 জন লাটমণ্ডল ছাড়াও একই দিনে 4 জন কানুনগোকে বদলির আদেশ জারি করেছেন। এই সিদ্ধান্তটি নোয়াগাঁও জেলার প্রশাসনিক ইতিহাসে একটি বড় পদক্ষেপ হিসাবে চর্চা হচ্ছে। লাটমণ্ডলদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একই পদে থাকার এবং দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার অনেক অভিযোগ রয়েছে।
একাংশ লাটমণ্ডলের বিরুদ্ধে তাদের পদের অপব্যবহার এবং 28 বছর ধরে একই পদে থাকার মাধ্যমে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, আহত অন্তত 2 জন। গতকাল রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বাগলপুরে। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা। ডিজে বাজিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন তারা। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি পাশে একটি গর্তে উল্টে যায়। শাহকুণ্ড থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু এবং প্রচুর বৃষ্টির জেরে রাস্তার 2 পাশে জল জমে রয়েছে। দুর্ঘটনার পর তেমনই এক জায়গায় জলের মধ্যে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।